নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সবাইকে স্বাগত মঞ্জুর হেসেল চ্যানেলে। আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি রেসিপি করে দেখাবো, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি যেমন মটর নেব তেমনই জল নিয়ে নিচ্ছি। এখানে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম। এরপর জলে মটরগুলো দিয়ে দিচ্ছি আর অল্প নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি মটরটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে আমি ঘুগনির জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আদা, টমেটো আর পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু আলুও কেটে রেখেছি। 3 থেকে 4টে মতো সিটি দিলেই মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এদিকে আমি আদা আর রসুনটাকে পেস্ট করে নেব, সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও পেস্ট করে নেব। দেখুন খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এদিকে আমার মটর সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি আলুগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছুকে একসাথে নেড়েচেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি খাসি মাংসের চর্বি। এরপর সব কিছুকে ভালোভাবে একসাথে কষিয়ে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন হালকা হালকা তেল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা।
এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর ভালোভাবে সব কিছুকে কষিয়ে নেব। হালকা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জল। এরপর সব কিছু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। এরপর মটর দেওয়ার পরও সব কিছুকে ভালোভাবে একসাথে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি জল। এরপর উপর থেকে অল্প চিনি দিয়ে দেব, এতে করে স্বাদটা খুব সুন্দর হবে। আর উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখন গরম গরম ঘুগনি তৈরি। এরপর আমি সার্ভ করে দেব। আপনারাও এভাবে ঝটপট তৈরি করে ফেলুন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।